পর্দা না খুললে দিলের প্রবলেম কেমনে বুঝবো? আসসালামু আলাইকুম বাবা। বাবা আর নাম বিলকিস আর ভাইয়ের নাম সুলতান আর আপনার বাবার নাম সম্রাট, দাদার নাম আকবর। জি বাবা। আপনি জানেন কেমনে? সমস্যা কোনায় সেটা বলেন। বাবা সমস্যা আর ভাইয়ের, আর ভাই কোনো কাম কাজ করে না, এতে খালি জমি বেচে আর খায়, কোনো কাম কাজ করে না। ইয়াল্লাই হার বউ হাতের সারি চলে গেছে। নাম নেই কি আছে আপনার বাবা? ফিরিয়াও গেই তো। জি বাবা, আই এটাও চাইছে আর ভাই যেন একটু কাজে কর্মে মন দেয় বাবা। তালা আনছেন নি আপনি? জি বাবা আইছি। এই তালা চলতো না। কিল্লাই বাবা? এটা বাংলাদেশি তালা, বাংলাদেশের মানুষ এমনি অলস। এই তালা হরি দিলে আপনার ভাই আরো অলস হয়ে যাব। জাপানি তালা লাগবে। জাপানের মানুষ কর্মঠ। জাপানি তালা হরি দিলে এতে দৌড়াই দৌড়াই টক্কা মারি কাম করবে দেখবেন। বাবা আই জাপানি তালা কইব না। আত্মন আছে। যে আপনাদের আপনারা কত নিয়ে দেওয়া হয়েছে বাবা? কত নিয়ে? টিয়া দিয়ে কি দাম পরিশোধ করতে হারবেন না। দিয়ে ফেলান 151 টাকা দেন। মাইয়ার নাম কি? বিলকিস। বাপের নাম কি? সলমান সম্রাট। আপনি দিকে সব চেনেন? নাই চিনি না, আর কোনো ক্ষমতা নাই। আই কেমনে চিনকুম? মনের ঘরে তালা মারি দিছি। বাবা আই শুনছি আধ্যাত্মিক সাধনা করে মানুষের মনের কথা ব্যাকগুণ বুঝতে পারে। আপনি তো আমার মনের ব্যাকগুণ কথা বুঝতে পারতেছেন। আই বিলকিসকে খুব ভালোবাসি, হ্যাতিরে ছাড়া আই বাঁচতাম না। বাইজবা না মরি যাইবা না তত্ত্বা করিবা, এটা তো হরের বিষয়। মাইয়া তোমারে ছাই কি ছায় না, এটা হইলো আসল বিষয়। এটা কর। জি না বাবা, ইয়ালে হাতির মন পাওয়ার জন্য চেষ্টা করতেছি। এই যে একদম তালা করে দেন বাবা। মাইয়া কি লম্বা নেই? কি লাই বাবা? বুঝছি তো, এই তালায় তো কাম হইতো না। তোমার কাহিনী হইল রোমিও জুলিয়ট প্রেম কাহিনী। রোম দেশের তালা লাগবে, বুঝছো নি? রোম দেশের তালা। বাবা আই রোমের তালা কোনাই পামু? আই কেন কইতাম রোম দেশের তালা তুই বানাই ফিরিত করবি আর রোম দেশের তালা জোগাড় করবি, হাঁটবে না, তাহলে কি হইল? কষ্ট না করলে কি কেষ্ট মেলেনি? খুঁজি আনো যাও। ঠিক আছে বাবা।
এই এই খারা এরে কাবিল্লা এই চামাটা গরম করছে ঠান্ডা আয় তোর মাথা না হাঁটে আয় ঠান্ডা হইতাম না তুই নামি আয় আরে বাউ আর কি পাগলে কামড়াইছে হাতের মধ্যে একটা লাঠি লিয়ে খার রয়েছিস আই না আমি এলে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আর মাথা ফাড়া দিবি আর দিলু কি নষ্ট দিলি দোস্ত এই কে তোর দোস্ত আই তোর দোস্ত না তুই দোস্ত নামের কলঙ্ক তুই জানোস বিলকিসের লাগা আর বাস আছে আই তারে পছন্দ করি ইয়া জানিও তুই বিলকিসের লাই তালা ভরা আনছত সেই তালা দিয়ে বাড়িতে তোর মাথা ফাটা এলাম আর তুই কি মনে করছিস আই গাছে উঠতে পারি না ঠিক আছে তুই গাছে বসি থাক এই যে আমি গাছের নিচে বসলাম কতক্ষণ থাকতে পারি আই তাই দেখ এই আর চোখ ডালে পাতিল দি ডাকা ছিল আপনার চোখ দোকান করছিল হ্যাঁ আপনার চোখ কি অন্ধুনি নাকি বাংলা সিনেমা নায়কের মতো আপনার ডাক্কা খনের অভ্যাস আছে ইয়া কন আমনে এরম অপূর্ব ধাক্কা আমি আর জীবনে ফইলা খাইলাম ফয়লানি তো ফয়লা ডাক্কা খাওয়ানিলে আপনি আরই বাসে নিছেন কেন এই আপনি কি আপনার নাম কি আর নাম তালা মোতা কি কয় মোতালেব ও ভাইজানকে চাইছেন কেন জমি দালাল নি বুঝছি জমি কিনতে এসেন আর ভাই কোনো জমি টমি বেচবো না আপনি চলে যান আই আমনের বাড়ির কাছে আইনো তো কার কাছে এসেন আই তোমার কাছে আইছি আর কাছে কিনলে এসেন তোমার কাছে আমি কিল্লাই আইছি কইতে মারতাম না খালি জানি বারবার আর তোমার কাছে আহন লাগবে এটা আর কোয়ালার নিয়তি কিনলাই ওই যে ধাক্কা খাই ফেলাইছি ধাক্কা খাইলে বাংলা সিনেমায় কি হয় তুই জানো না আমি এই যান ও মা আপনি এরম করেন কিল্লাই গামলা দিকে আপনি ব্যাগ কিছু ঠেয়াই রাখতে পারবেন নি এই আপনি বাড়ি যান আপনি বাড়ি গিয়ে সিনেমার কথা চিন্তা করেন যান কিন্তু আপনি জান না কিনলাই গামলা না হরাইলে আমি যাই আচ্ছা যাই কেন এরে বন্ধু কাবিল্লা এই তুই কি কস আই কি কাঠ বিড়াল না ফাঁকি যে গাছের মধ্যে টুম্বুর করে বাসা বানিয়ে থাউম তোর কি বন্ধুত্বের কোনো মূল্য নাই রে কেন হ্যাঁ তুই হাকির মতো বই থাকবি না আন্ডা পারবি এটা তুই জানোস তুই আগে নামি আয় আগে তোর মাথা ফাটাই তারপর বন্ধুত্ব এরে কাবিল্লা তুই তো এই ইচ্ছা গড় হইয়া তো আমি জানি কিন্তু এই ইচ্ছা মারামারি করলে তো বন্ধুত্ব থাকতো না কে গোয়ার আই গোয়ার না তুই গোয়ার আয় একটা ভুল করে আয় তো আয় ভয় পাই তুই নামি আয় তারপর ভালো করে যদি পরিষ্কার না হচ্ছে তো দেখবেন কি শাড়ি যাইব সারা রাত মুখ হা করি ঘুমাবো বাবা মুখে মশা ঢুকতো না আর ঘরে অনেক মশা বাবা যখন জানের সময় কগা কয়েল কিনে লইবেন আর ঘুমের আগে দিই তার মুখে হালকা করি আর রসল মারি দিবা তাহলে আর মশা ঢুকবো না দেও বাবা আর দুটা সমস্যা সমস্যা 1000 হইলেও কোনো সমস্যা না সব সমস্যার এক সমাধান তালাহড়া তোমার সমস্যা কি বলি ফেলাও আই একজনের পছন্দ করি হেতা আরে পছন্দ করে না হেতা আবার যারে পছন্দ করে হেতি আবার হেতারে পছন্দ করে না হ্যাঁস লাগিয়ে গেছে জটিল সমস্যা তুমি একজনরে পছন্দ করো হাতে তোমারে পছন্দ করে না হাতে আর একজনরে পছন্দ করে সেই আর একজন হাতেরে পছন্দ করে না এই তো কেন জি বাবা বুঝছি ট্রায়াঙ্গেল ফ্রেম বুঝছো নি 3 কোণা তালা লাগবে দাম পড়বে বেশি আর কোনো সমস্যা আছে নি বাবা আই যারে পছন্দ করি হেতার নাম কাবুল হেতার গাওরা স্বভাবের লাই গ্রামের বেগুন হেতারে ডাকে গাওরা কাবুল কই হেতার স্বভাবটা যদি একটু বুঝছি সোজা করে দিয়ান লাগবো সোজা তালা লাগবো হাদিয়া লাগবে 1100 টাকা আছে নি তোমার তো বাবা একটু কমন যাইতো না তালা হড়া লই মুলামুলি করলে তালা হড়াই কি কাম করিব নি
গেছে ঘরে কামু এই ভাইজান আমি কইবি আজরে কি চিন্তা করো এই আমি আদারে চিন্তা করি তোর কোন কইছে আরে বিল্টু হারামজাদা দুপুরে তো নারে ভয় রাখছে এক লোকটা নিয়ে আইবো আরো কিছু বিষয় আছে আমি একটু চিন্তা ভাবনা করতেছি বাউরে বাউ আপনি আবার চিন্তা করেন হ্যাঁ আপনি কি চিন্তা করেন আপনি কি ভাবছেন আমি জানি না আমি অজানা আই কেন গ্রামের ব্যাগ গুনে জানি আপনি কি চিন্তা করেন আপনি জমি বেচা ছাড়া আর কোনো কিছু চিন্তা করেন হ্যাঁ আপনি আজরে বই থাকেন আইনি এরম আইসা দিকে তো ভাবি আইনের সাথে চলে গেছে তাও আইনের যদি কোনো বিকার থাকতো ওই তোর ভাবি গেছে কি ইলাম বিকার গোস্ত হয়ে যাবো কেন ই আমার সহ্য রয়ে গেছে গেছে কি ভালো হয়েছে নাহলে সারাদিন কানের কাছে ফ্যান ফ্যান জ্ঞান জ্ঞান একেবারে কান জ্বালা ফালা করিয়া লাগতো মন্দ তো কোনো কিছু কয় না আন্নের ভাল লাগবে কি গানের কামের কথা কইতো না আরে তুই আর নিজের মায়ের ফ্যাটের বই নই অন্য মহিলার ফাঁকা ওকালতি করস কেন আর বুঝি খাইলে কোনো কাম কাজ নাই হ্যাঁ ওকালতি করতে যাই কিল্লাই হ্যাঁ আই কি উকিলের মতো হাসারে মিসারে হাসা কয়ে আই যেটা হাসা এটা কয়ে আরে বিলকিস তুই বড় না আয় বড় তুই বড় তা আয় বড় হইলে তুই ছোট বোনে আর লগে এত সিল্লা সিল্লি করস কি লাই আর আয় কাম করি আর না করি হিতি নাই কোনোদিন ওয়াশ রাখছিনি কোনোদিন একদিন গেছে কই ভালো হইছে ওহ আয়ন ফরমালিন মুক্ত আমের মতো জামেলা মুক্ত আছি তুই তোমার বউরে ঝামেলা কইতেছ কিল্লাই অবশ্যই ঝামেলা সারাটা দিন কয় এইটা নাই ওইটা নাই ইয়েন নাই হিয়েন দো মানে জীবনটার একটা তেজ সদা বানায় হেলাইছে ওহ একটু যে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবো ওইরকম কোনো সুযোগ দেয় না আচ্ছা মানুষ যে কিলে বিয়া করে এই বিষয়টা আমার মাথায় আজ পর্যন্ত ঢুকলো না ভাইজান থাক তোমার আর কষ্ট করে মাথার মধ্যে ঢুয়ান লাগবে না মানুষ কিল্লাই বিয়া করে হ্যাঁ আগে ভাত খাই যাও তারপর বইবে চিন্তা করো স্বাধীনভাবে মানুষ কেমন করে চিন্তা করে তুই হারামজাদা আরে কি আশা দিয়ে রাখছি এটা তুই জানাস তাই নাকি মোটামুটি তো কথাবার্তা হয়ে গেছিল তো বাবা কি প্ল্যান করছো দেশে থাকবে নি না আবার বিদেশ যাইবা না ফুবা চিন্তা করছি যে আর বিদেশ যাইতাম না বিদেশ যাই কিনতাম আপনার মনে করেন মালয়েশিয়া সিঙ্গাপুর কোরিয়া কম তো বুঝলাম না টিয়া পয়সা তো আপনাদের দোয়ায় কম কামাই করি নাই কিন্তু অন চিন্তা করতেছি যে আপনাকে বেকারে বাংলাদেশে তুই বিদেশে আর মন আর টিকবে না এত ঘুরি লাভ কি হাসা কইছো তাহলে এখন কিরবা না ভাবতেছি ব্যবসা করিম আর এখন কেন কই মানে ব্যাকে কয় যে বিয়া শাদী করম লাগবে সংসারই হওয়া উচিত আর সংসার তো করম লাগবে হ্যাঁ তোর বাপেও আরে এই কথাই কইছে হ্যাঁ তোর পুরো ঠিক কথা কইছে আরে তোমার মাগা দেখতে চাইলো না এদের খুব ইচ্ছা ছিল মর্জিনারে হাতে পুতের বউ বানাই আমি বেসা কি হয়েছে না আল্লাহ ভালো করুক কিন্তু ফুবা আপনার যে মিলে সোয়ার দিচ্ছেন আর হিরে আর মনে হচ্ছে যে এই বিষম খানার লাইনে আপনার সোয়ারের টোরে মরে যাই ভাই আরে ডাকছিলি কাবুল তো আন্নেরই নাম কেন নাকি গ্রামের বেগুনের লাহান গাওরা কাবুল শুনতেছান আরে আমি তো আর কোনো কথা শুনতে চাই না তো কই নাও আর মেলা কাজ আছে যাই এই শুনেন বেশি হেডন দেন না বুঝছেননি আন্না যে কি ইচ্ছা কাম আছে হে আই জানি সারাদিন তো খালি গোত্তা খেয়ে বেড়ান বিলকিস গো বাড়ির আশপাশ দি বাড়ি তো আরো আছে চোখে পড়ে না কেন আয়েন আমার লগে আন আই যাইতেন না ডরায়েন না আন্নারে মুই ফেমালা পেল্লাই ডাইনো আর ওকে কাম করি দেন আইন আন লগে আইন আই যাইতেন না আইন তো ওরে আই যাইতাম না কথা কই না তো আই থাকতাম না কাবুল ভাই আর ওকে কাম করি দেন না আই তো কইছি আই হাঁটতাম না তারপর কি করণ লাগলো এই তালাগু নিয়ে নিয়ে ধুলাই দেন ও ফরাতালা গাছে লাগাইলে গাছে ফল হয় এটা ফলের তো সিজন না আন্নের কাছে আই জিগাইছি
ফল গাছ না ফুল গাছ সেটা দিয়ে আপনি কি করবেন? আপনারা কইছে জুলাই দিতে না জুলাই দেন। ওরে আই হাইতাম না। আপনি যে হাইতান না কইবেন সেটাই বালা করেই জানি। সাদি কি আপনারা বেগুনে গাড়া কয়নি? আই আপনারা ওই নামে ডাকতাম তাই না বুঝছেন নি? এর লিগে তালাগুলো তাড়াতাড়ি জুলাই দিন। তালা মারি দিন। এই ফল ধরে না, ফল ধরবো। এই ফটিকটা, লোকাটলি কচ্চনালি, হ্যাঁ কচ্চনালি। আরে গত বছর যেরকম শীত পড়ছে রে ভাই, মানুষের শরীরের মধ্যে টাড়ি রয়ে গেছে। এই বছর কোনো লক্ষণ দেয় না। আই তোরা শীতের কথা কইনু, আই তোরা জিগাইছি তো কচ্চনালি। আরে খাই না তো কোন একদিন খামো, ওই মাজান খানালে অর্গুমে বই রয়েছে, ইতাল্লাই তাই বাদ যাই যাই। খারো, ঘটনাটা কি? তোরা এক কান জিজ্ঞেস করলে আরেক কান কস কি? তুই কানে কম মানুষ নাকি বান করস? হ্যাঁ, আই কানা কম হইতাম কিনলে, আই কি আর নতো দেনদানি। ওরে ফইটটা বুঝছি, তুই হনস ঠিকই, কিন্তু আমাকে দেশের নেতা কমতো একজন প্রশ্ন করলে আরেকজন উত্তর দেশ। এই তোর কি নেতা হওয়ার শখ আছে রে? আর কি হাগলা ঘুরতা কামাইছেন, আই কিলে নেতা হইতে যাইতাম। এই মোতা কি বাড়িতে নেই রে? কে হাতে বাড়িতে আছে না কোনায় গেছে, এটা আই কেন কইতাম, আই কি হাতে লগে ঘুরিনি কোনো। আচ্ছা ফটিক একটা কথা কত, কিয়া মোতালেব কি এই গ্রামে একেবারে চলে আসছে না একেবারে চলে যাবে? ওই সুলতান বাড়ি কইছিলাম যে হাতের উত্তর জমিখানে আরে দিয়ে দিবেন লাই, চাষবাস তো করে না, এন্ন হরি রইছে, তাই চাইছিলাম এখানে হসল টসল করি, আই কিছু খাইতাম, হাতারও কিছু দিতাম। চুপ থাক, আগো ছেলে, তালা মারা যায় এত কষ্ট। ওরে বাউ রে বাউ, হচ্ছে মারি দিছি। খোলো করে নামাই দাও, দরকার নেই। দেখাও তো ভাইকে না। তোয়ারে আটকানোর তালা তোয়ারে দিয়েই ঝুলাইলাম, এবার বুঝছো নি? এখন কথা কথাই, তোমার কাছে রোম দেশের তালা আছে, মানে ইতালির তালা আসেনি? না, ইটালি তালা আপনি কি কাউরে তালা ভরা দিতেন নি? না, কারো তালা ভাড়া দিতাম না। কি আল্লাহ তাইলে? ওই আরো খালি মশা কামড়ায়, মশা মশা মশাল্লাই একটা তালা ভাড়া দিয়ে সব মশা মরি ছাই হয়ে যাবো। হাসা কইতেছেন কেন? হাসাই তো কইতেছি, আই যাই। আনে কই যান? ওরে আর তালা ঝোলানোর কাম আসলে ঝোলাই দিছি, আর দু চোখ যেদিকে যায় সেই দিকে যাই। তোর কি? আরই তো সব। এই তালা দুগা কেন ঝুলাইলাম হুনি যাইতেন না? কেন তোমার তালা ভাড়া তুমি জানলাই খুশি তাল্লাই লাগাও, আর শুনে করে লাভ আসেনি কেন? বাংলায় লাভ আছে নাকি আই জানি না, তাই ইংরেজিতে লাভ আছে। অজ্ঞা তালা লাগাইছি আন্নের গাড়টারা মিললাই, আর অজ্ঞা তালা লাগাইছি আন্নের লগে জানার হয়ে যায়। ধরেন আন্নের লগে আর প্রেম হয়ে গেল, কিন্তু আন্নের গাড়টার আমি গেল না, এল্লাই আঙ্গর সংসারটা না ভালো হইতো না, বুঝলি? তোর তালা জানি কাজ না করে আই একটা নতুন তালা ভরি নিয়ে আসো, আর তালা খুলে আই পানি ফেলাম। বাবুরে অনেক কই যাই আমায় কিটটাম মেঘনা সাইতেই জল বলি একটা কথা আছে, কিন্তু অন্ধার মনে হইতেছে যে মেঘ ছাউনের লগে লগে আল্লাহ আরে কমলার রস দি ফেলাইছি। কেরম আছো তুমি? আন্না আবার যাইছেন কিল্লে? আরে এক রাতের মধ্যে এমন কি পরিবর্তন হয়ে গেছে যে আই বালা মানুষটা একটা অসুস্থ বিছনায় পড়ে থাকছে। আই বালা আছি। না না, ফিজিক্যালি তুমি যে ফিট সেটা আরে কোন লাগতো না, আর কোনো সন্দেহ নাই, কিন্তু মেন্টাল মানে মানসিক দিকের কথা আমি কইতাম চাইছিলাম। আরই মানে তুমি তো জানো মানুষের মনের রং আর আকাশের রং সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। না, আর জানা ছিল না। আইনের লগে কথা কই মাত্র জানলাম। আর তা মন নিয়ে আর কি কি তথ্য আন্নার জানা আছে একটু কই ফেলান শুনি। তো অন্যর মনের কথা কই কি আর কোনো লাভ আছে নি? আমি আর মনের কথা কইতে পারি যদি তুমি জানতে চাও। না থাক, এই সোয়াল সোয়ালাইনের মনের কথা জানি আমার মেজাজ খারাপ করানোর কোনো ইচ্ছা নাই। তো কথা শুনানোর আগেই মেজাজ খারাপ করি ফেলানোর সিদ্ধান্ত লইলে কি চলব নি?
মেজাজ তো ভালো হয়ে যাইতে পারে না। হাসানি কিরম ভালো হয় কই ফেলেন শুনি। না কথা যেটা কইম এটা এই গ্রামের কাবুল আর বিল্টু সম্পর্কে। ছি ছি, এরা দুইজন তোমার প্রতি দুর্বল হয়ে গেছে। চিন্তা করি যাও, কোনায় সান আর কোনায় কি কইম। সানদের লগে কি ব্যাগের তুলনা চলেনি কও? হ্যাঁ, হেতেরা কি যোগ্য নি? হাতের লগে কি তোমার মিলেনি? তার লগে কার মিলে আনন্দ বাউরে নিজের প্রশংসা কি অনাই নিজের মুখে করি তুমি? তুই চিন্তা করি দাও, স্ট্যাটাসের কথা চিন্তা করলেও হেতেরা কোনায় আর আই কোনায়, হেতেরা আর দ্বারে কাছে নেই। তাহলে এখন আন্নে আর ধারে কাছে তুমি জানো কেমনে যাইম? তোমারে দেখলে আর মাসল ফুল করে। তাহলে আই যাই। বাবুরে বুঝছি এতে বিদ্যুতে না বুঝছি আপনি 220 লাইন হরে দিয়ে আপনি 440 হইবেন, চেষ্টা করন লাগবে আরে। আল্লাহ মিলাই দিও তুই কেন। আরে বিল্টু, একটা দামড়ার মতো দৌড়াচ্ছিলাই। আই তো মনে কর যে দামনার মতো দৌড়াই। তুই যদি যে সিন দেখাইছি আই, এই সিন যদি নিজের চোখে দেওয়াস, গোড়ার মতো ল্যাঞ্জা উঠি উঠি দৌড়াবি। কেন, ঘটনা কি? তার আগে আই তোর একটা কথা কই। আই যে কথাগুলি কইম, তুই ঠান্ডা মাথায় কথাগুলি শুনবি, কোনো গোয়ার তুমি করবি না। আই গোয়ার আর তুই গোয়ার কর। আরে আই তোরে গোয়ার কই নো, তাহলে আই তোরে কইম, আই যা তোরে কই হে মনোযোগ দিয়ে শুন। আমি মন দিয়ে শুনতে পাচ্ছেন না, আর কান খোলা আছে, তুই কই যা। আরে শুনবি তো কান দিয়েই, খালি মাথা কান ঠান্ডা কর, আবার অর্ধেক হুনি দৌড় দিচ্ছে। আরে বিল্টু, তুই কিন্তু কথা কথা আমার মাথা করে আবার গোয়ার করতেছস। এখনো কিন্তু তোর কথার হেডলাইনটা শুনতে পারো না, এখন কিন্তু হাতে হাতে আমার মাথা গরম হয়ে যাবো। কইয়ের কইয়ের এই যে মোতালেব তো দান মেরে দিছে। কোন মাথা কি দান মারছে? আর উত্তরপাড়ার মসজিদে আছে না, হেতির মামতো ভাই আছে না একটা, ওই যে মোতালেবের ছোটবেলা আমগুলো খেলতো, এই মোতা হেতারে কি দেখলাম জানোস? বিলকিসের সাথে গিয়ে দেখেছি ইটিস পিটিস করতে আছে। কি বলি তুই এই কথা আমার এখন করতেছিস কেন? হ্যাঁ তো আর আপ থেকে বাঁচতে পারছো না। হ্যাঁ তো আমি বাড়িতে মাথা ফাটাই আমনি না হাতেরে বাস দিয়ে বাইরে মারিয়ে এলাম, তারপরে জেলে চলি যাও। আই বিলকিসলি কি আর জানি। আরে মোতা বাইরে আয়, কোনায় গেলি? আর নাম কাবুল, আই তোর মাথা ফাটাম। তুই ফিঙ্গার চাইছো লাইস হচ্ছ, আরে তো চিন্তি আমার বাসের বাড়ি। আরে আই কাবুল ভাই কি আছে বাড়িতে কিল্লাই চিল্লাই আই তো অনেক হইতে পারতাম না। আগে তো আর মাও তো ভাই ওই মুতারে আর সামনে আনো, তারপরে সাই লাইভ টেলিকাস্ট দেখো। আই যদি ওর মাথা না ফাটাই তাহলে আর নাম কাবুল না। থামো, তুই হাতের মাথা হারাবি কিল্লাই হাতে কিচ্ছে কি হচ্ছে? আমার কলজা তাপ দিচ্ছে আর কলজা কারি লইছে। ওমা তুই কি কও? তুই কি বাংলা সিনেমা লাগালাম কল জাতুলে গরসনি যে থাবা দিয়ে কারি লইব? লাড়ি লই চলি আইছে হাতের মাথা হারানোর লাগি। আগে নিজের মাথায় হেলমেট হরিয়াও। কেন আই হেলমেট মারতাম কিল্লাই? কারণ ইয়ার আগে আই তোর মাথা হারামু। আই কি হচ্ছি? তোর এত বড় সাহস, তুই আইছো হাতের মাথা হারানোর লাই। আর আই মর্জিনা চাই দেখমু না। তুই গাওরা কবুল মনে করছ আরে বিয়ার আগে বিধবা বানাইবা, এত সোজা? বিয়ার আগে বিধবা? এখন তুমি কি কও? কেন তুই জানো না হাতের লগে আর বিয়া ঠিক করা? ওরে বাও, হাতের লগে যদি তোমার বিয়ে ঠিক করা থাকে তাহলে হাতে বিল কিছু লাগে ইটিস পিটিস করে কিল্লাই? বিল কিসের লগে ইটিস পিটিস করে মানে? ইয়ান তুই কি কও? আয় হাসা কথা কই, আর আমি নিজের চোখে দেখছি। এই জন্য হাতের মাথা ফাটালে বাঁচলে আইছি। কাবুল ভাই তুই আর বাসখানা আরে দিয়ে দাও। কিল্লাই মোতার মাথা হারানোর দায়িত্ব আর তাড়াতাড়ি হাঁটাও, তাহলে আই বাঁচি যাই। আর তাহলে তো মনে হয় তুমি চুরি করতে এসেছো। না চুরি করতে আমি কি লাই। আই আসলাম তোমার সাথে দুটো কথা করার জন্য। তো সুলতান ভাই বাড়িতে আছেন? তুই তো তাই নেতা গমতো এক মুখে দুই কথা কইতেছো। একবার কো আমাকে দেখা করতে এসো, আবার একবার কো বাইরে খুঁজতে এসো। তোমার মতলব তো আমার কাছে সুবিধার মনে হইতেছে না।
না না, সুবিধা না থাকার তো কিছু নেই। মানে সুলতান ভাই কাছে থাকলে এক ধরনের কথা, না থাকলে আরেক ধরনের কথা। আগে বুঝছি, সুবিধাবাদী আরি। ভাইজান বাড়িতে নাই, কি কথা কহতো? কাইলো দেখলাম ভাইজান তো অনেক খুঁজতেছে, কাহিনী কি? আর কইও না, কথায় কথায় কইছিলাম আর কি। মানে আমার এক মামা রিটায়ার করছে তো, পেনশনের টিয়া দিয়া জমি কিনবে আর কি। তোমার মামা কি সত্যি সত্যি জমি কিনবো? আরে দূর কি কাও, আর মা বুঝছো নি, আর মা হইলো তার বাপের একমাত্র সন্তান। তাই মামা ফোনে পাবো, মানে কথায় কথায় তার লগে একটু ভাব জমাতে চাইছিলাম। আসলে হ্যাঁ হ্যাঁ, বুঝে ভাইজান এসে এরকম এরে বিল্টুইয়া, তালটু তোর এত বড় সাহস, তুই আর লগে ছালাকি করস কেন? আবার আর বাড়িতে ঢুকছস? না 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 হারাম না, সুলতান ভাই আমি একটা কথা কই, বুঝছেন না? আর কোনো মামা নয়, তোর মামা কিন্তু আছে। তাল তো মামা তুই মাসি কেন পড়েছিস কিন্তু? মাসকে সাধনে পড়েছি, এগুলি আয়াতের মাথা হারাম। কার মাথা হারাইছি রে? হেতির বাতি যা আছে না মোতালেব, হেতার মাথা হারামু। এই এখন তুই কি কস? 2 দিন হরে হাতের লগে তোর বিয়ে হইব, তুই মাথা হারাই বিয়ে কথা বললে হাতে তোরে বিয়ে করবো? হ্যাঁ, তোর মা তো ঠিকই কইছে রে মা। ইয়ান করলে মোটা তো তোরে বিয়া করতো না। কিল্লে মাথা হারাইলে বিয়ে করার প্রবলেম কোনাই? মাথা হারার লোক কি বিয়ে করে নানি? এই যাতে মাথা হারায় হাতে তোর বিয়ে করে না। আচ্ছা তুই আর একখান কথা কস না, এমন কি ঘটনাটা ঘটলো যে তুই বাসলে বড়িস হাতের মাথা হাঁটা বেলাই? হাতে বিলকিসের পছন্দ করে, আর লোকে হাতের বিয়া ঠিক। হাতে যদি বিলকিসের পিছে পিছে ঘুরঘুর করে, তাই হাতের মাথা না বাড়ে কি করিও? খালি তালা পড়া দিয়ে বই থাকিম। মর্জিনা তো ঠিকই কইছে। এই তুমি চুপ করে থাকছেন, বেশি কথা ক, জিয়ান বুঝো না হিয়ান লইও কথা ক। এই তুই আর কস চাই এখন কনে কইছে? বিলকিসে? না, কাবুল ভাই। কাবুল ভাই? ঘাউড়া কাবুল? ও ঘাউড়া কাবুল তোর একখান কথা কইছে, আর তুইও লগে লগে ঘাউড়া মর্জিনা হয়ে গেছস। হাসা মিছা যাচাই করন লাগে না? হন এখানে বেশি বাতাবাতি করিস না, চুপ করে থাক। তোর মা তো ঠিকই বলছে রে মা। হুন মোতাইরা যদি হাসা হাসা বিলকিসের পছন্দ করে, তাহলে এমন কিছু করণ যাইতো না যাতে আবার বিগড়াই যায়। তোরে তো আমি সেদিনও কইছি, কোন দিন একখানা সবর কর, বিয়া খান খালি হইতে দে। পাশিয়া হালা হুন, বিয়া হইবার হরে হারা জীবন বহুত হাতের বাইরানোর সময় হেবি হালাইয়া। আচ্ছা, তোর কথা উনি হালাই দিলাম। যা যেখান করতাম কইছি এখন করবি, যা। ভাই বাকি তো অনেক হয়ে গেছে, কিছু টাকা দিলেন না? আরে হাইবা হাইবা, বাকি টিয়া কত হইছে? বেশি তো হয় না। শোনো, আর জমি একখান বেচার একটু কথাবার্তা চলতেছে, এটা বেশি দিলে তোরা আমি অগ্রিম দিয়ে দিমু। আর 8 টাকার ব্যাপারে তোমার কোনো চিন্তা করানো লাগবে না। তোমার কত টাকা লাগবে এটা জমিটা বেশি দেবে। কাস্টমার ইগা সুলতান ভাইয়া লাল শাড়ি নিছেন কেন? পাইন আপনারা তো ইয়াং লাগতেছে। আমি তো তোমার ঠিক চিনলাম না। আমি আপনাকে গ্রামে ছোটকালে অনেক আইছি, না চিননেরই কথা। ওই মর্জিনার আব্বু আর জয়নাল মিয়া আর ফুপা। ও হাসানি, লাইন ধরে গিয়ে গিয়ে কামড় দাও না। এরো ভাইজান, তোর মন মেজাজ খারাপ নি হনো? আর মন ভালো না খারাপ, হ্যাঁ তুই কি করবি? তোর কাম তুই করবি, যা। আই তোর ওকে বালা কথা দিগাইলাম, তুই আইতো তে দিদা কিলাই? আই বুঝছি, আই বালা করেই বুঝছি। তুই তোর ওই বন্ধু গাওড়া কাবুল্লার লগে ঘুরি ঘুরি তোর সচরিত্র সব হেতাল্লা হই যাইতেছে নাকি? হাতে আবার তোমার তালা পড়া দিছে? আরে হাতে তালা পড়া দিল কি? হ্যাঁ হাতে আমার কি? হ্যাঁ হাতে তো খাই না মরি আমি। হাতে কি আমার বন্ধু নি? হাতে আমার শত্রু, জানি দুশ্মন, শত্রুর বাচ্চা, শত্রু কাবিয়া। ও মা, এ তুই কি কথা কও ভাইজান? বন্ধু আবার শত্রু কেমনে? কেমনে কইতে রইল? হয়ে গেছে, হয়েছে। ভাইজান তুই যদি ভরসা দাও তো আই তো আর আগে কথা কইতে চাই। ওসব বড় টরস দিতে পারতেন না, গট করে কই বেলা। ভাইজান
আর মনে হয় তুই তালা বাবার কাছে যাও, হাতে তালা পড়া সব মুশকিল আসান হয়। 10 গ্রামের মানুষ হুমড়ি খায় পড়ছে। এমনি এমনি কি আচ্ছা, হাতের তালা পড়ায় কি ব্যাক সমস্যার সমাধান হয় নাকি? আসলে কোনো কাম হয়? ভাইজান তুই কোন দুনিয়াতে আছো কও তো? সমস্যার সমাধান যদি নাই উঠতো 10 গ্রামের মানুষ হুমড়ি খায় পড়তো নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা যা যা, বুঝছি বুঝছি বুঝছি, যা 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 যা। আমি তো তালা বাবার কাছে যাই, তাহলে হেতার তালা পড়া কাজ হয় না? ভাই আপনাকে এলাকা তো আর ছোট কালের তো ভালো লাগে, ইয়ালাই চিন্তা করছি যে কিছু জমি কিনে আলাইমু। খুব ভালো চিন্তা করছো, আর আমি তো কাস্টমার খুঁজি এর। শুনো, এই একটু সামনে গেলে এনে আর বিঘা 2 জমি আছে বুঝছো নি, আমি অর্ধেক বেশি দিমু। আর তুই নিয়ে তো ডিসকাউন্ট হাইবা 10%। অর্ধেক কিলাই ভাইয়া? না ওইসি কি ওই যে বাকি অর্ধেক হলো বিলকিস, না মানে আমার বোনের নামে আরে বুঝছো নি। না না না, আর তো হুড়াটা লাগবে। ও পুরাটা লাগবে কেন? তাইলে তো বিলকিসের লোক তোমার কেন কথা কইতে হইব, কারণ আর কথা শুনলে ইতি রাজি হইতো না বুঝছো নি। জমি বেচার কথা শুনলে ইতি সেটি উঠে। অবশ্য নগদ টেঁয়া দিয়ে কিনলে বুঝছো নি হয়তো রাজি হইলে হইতেও পারে, বুঝছো না। টেঁয়ার টান তো আসল টান, কি কো? বিলকিসের কাছাকাছি যাওয়ার লাই এই না সুযোগ, এই সুযোগ আমি মিস করতে পারতাম না। এই সুযোগ যদি আমি মিস করি হালাই আর তো পাপ হইব। তো ভাইয়া আপনার বোনের লগে কি আমনে কথা কইবেন না আমি কথা কইব? আর তো মনে হয় তুই কথা বলে ভালো হইব। আর কইও না, হিতির ভাবি যাইবার আগে বুঝছো নি হিতির মাথায় এমন ফোকা ঢুকে দিয়ে গেছে, হিতি আর দেখলে খালি কামের ফেসাল ফারে। এ দন না ইলাই বাড়ি সারি খালি বাইরে ঘুরে ফেরা করি। আচ্ছা আপনি যখন বললেন আমি কথা কইম, এই সাবজেক্ট লই আপনারা চিন্তা করানোর দরকার নাই, আমি চা খাইবেন নাই। দেখছি না একটু চা খেলাম। তোমার ওই তুমি দুধের মালা দুধের সর বেশি দিয়ে একটা মালা চা দাও। কি হইলো? হাতে করে দৌড়ানি দিলেন কিল্লাই? আর কয় না, সারাদিন লেয়া নাই পড়া নাই, মোড়ে মোড়ে আড্ডা মারা আরি। আর না হাতে করে পড়ালেখা লিখে বকাবকি করছেন কেন? আমি একেবারে খুব বিশ্বাস করে উল্টাই থুইছি। তার কাছে কেমন জানি সন্দেহ হতেছে। আপনারা কি আর গাউরা কাবুল টাবুল রাখলো নি? না না, গাওরা কবল কি? আচ্ছা তুই কোনায় যাও? এই দোকানে যাইতেছিলাম আমি, আর ভাই তো আবার উচ্চ বংশের হয়, হাতে তো আবার ছোটখাটো কাম করে না। আই তোর বাড়ির দিক যাইতেছিলাম আরি। কি লাই? তোর একটা খবর আছে? কি আর খবর কই ফেলেন শুনি? ওই যে মোতালেব আছে না, মুতা, হ্যাঁ ফুয়া তুমি যে মর্জিনা, তার লগে বিয়ে ঠিক হয়েছে। তা আমি কি করিম? হাতে করে হলো দেখে না আফসুম খাইও। আই কি হিগে বলছিনি, মুতা তো তোমাকে বাড়ি আসে আরি। আসলে মানে কি হইছে? আই কিছু কয় না তো, আই কিছু কয় না। আপনার সমস্যা কি বলেন? বাবা আর সমস্যা না, সমস্যা আর মুরগির। যাই হোক, মুরগি মাছ মানুষ ব্যাংক আর কাছে শোনা, মুরগির সমস্যা কি বলেন? বাবা আর মুরগির ডিম পারে না, আর এখন তালা পরি দেন সেই। বাবা আন্নের কয়টিয়া দিমু? তামনে আর কত টিয়া দিবেন? 51 টিয়া দিয়ে ফেলান। বাবা আর মুরগি আগে ডিম পারো, ডিম বেশি আন্নের রাই টাকা দিয়ে যাবো। আমার হাতে কি কয়? আমি তো মনে করছিলাম হাতে মুরগি সৎকা দেনার লাই আইছে। বাবা আই ইতালি তলা আনছি। হরি দিম। হ্যাঁ হরি দিন। বাবা অনেক ঝক্কি বইতেছে, তাড়াতাড়ি হরি দেন, বিলকিসের উপরে মেলা মানুষের নজর পড়ছে।
মনের কি আছে? তুমি কি ইচ্ছা করি আর গায়ে পানি মারছো নি? তার মানে ইচ্ছা করে আপনার গায়ে হানি হালাইলে হাসতে সমস্যা নাই কেন? আচ্ছা হাসি যখন ফালাইছি তাহলে আর কি করা, আর একবার পানি আইনের গায়ে ঢালি দেই কি? দূর হাগল বল কি তুই কইলাই তো হুসকুনির যাই ডুব দিয়ে আসতে পারি। হাসাননি ওই মান্দার গাছটা দেখছেন নি? দেখছি তো। উড়ি যান, মনে করো উড়ি গেছি। ইয়ার পর ওখান একটা লাভ দেন, ট্যাং ভাঙ্গি যাইব। আর কি কাটা দেখছো নি? এই নাইনে আরে কইলেন আইলে আনলাইকা ব্যাক করতে পারেন, হইলেই তো হেল্প করলেন। না না ফেল করি না, শুনছি বিলাই বিপদে পড়লে মান্দার কাছে উঠে আয়ু উঠগুম সমস্যা নাই, কিন্তু তুই যদি আর প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে একটু কনফিডেন্স পাইতাম আরি। প্রস্তাব? কি আর প্রস্তাব? আমি তোমারে বিয়া করতাম চাই, আই লাভ ইউ। এরম রেনি চাই রইছো কিলে? মানুষে না বিয়া করে, পশু পাখি কি বিয়া করে? কোন রে? ও মোতালেব নিয়ে আনি। ভাইয়া আই তো বিলকিস রে প্রস্তাব খান দি ফেলাইছি। প্রস্তাব? ও প্রস্তাব নি? প্রস্তাব প্রস্তাব। ভালো 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 করছো। প্রস্তাব? ভাইয়ার লগে এই বিষয়ে আর কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, তুই রাজি হইলে আর কোনো সমস্যা থাকে না। হুন বিলকিস, তুই রাজি হয়ে যা। কি আরে এত চিন্তা করস কি লাই? আচ্ছা বিলকিস ভাইয়া তোমার ভাইয়া, হাতে অভিভাবক, হাতে মুরব্বী, হাতের কথা কি অমান্য করলে চলবো নি? হুনো মোতালেব, আরে তুমি কোনো চিন্তা করিও না, হিতিয়ার নিজের মায়ের হেডের বোন, আই জিয়ান কমু হিয়া নেব, তুই আগে যাও। বুঝছি বুঝছি, আমি বুঝি ফেলাইছি। ভাইয়া আসি আর দোয়া করি কেন কেন কথা ফাইনাল করছো নি? সারি যাইব মনে করে। আলহামদুলিল্লাহ। ভাইজান আপনারে এমুই লইলেন কিনলে? ও বুঝি কাবুল রে দেন নি, আরে কে লইছেন কেন? হাতে কোনতো নাইলো? হ্যাঁ হাতে কোনতো নাইলো? কাবুলই তো, কাবুল। এই কাবুল্লা কোনতো নাইলো হ্যাঁ জিজ্ঞেস করছি। ও আতুন মনে হয় হাতে তালা বাবার কাছে গেছিল। হাতে তালাপড়া নিব কিল্লাই? হাতের আবার কি সমস্যা? হ্যাঁ হাতের কি সমস্যা? তালাপড়া নিব কিল্লাই? ও আরে ভাইজান আর নিয়েন কি এখন? মানুষে খালি ইজ্ঞা সমস্যা হলে তালা হারা নেয়নি কোনো, আছে না কত রকম সমস্যা। এই যে মনে করেন মনের মধ্যে আশা আছে, তারপরে মনে কেউ কারো পছন্দ করে, আর মনে হয় এত কারে পছন্দ করে, ইতালায় তালা বাবার কাছে গেছে, তালা আইন বেলাই। ভাইজান হাতে ডাক দিম না থাক, আই বুঝছি। ভাইজান কি যেন কইছেন? এটা তোর জানা লাগবে না। তুই কিল্লাই তালাপড়া আনতে যাবি? হ্যাঁ তালাপড়া তুই কিল্লাই আনতে যাবি? ও আর আই তো যাবো আঙ্গ গরুলে তালা হরা আইন বেলাই। ওই আঙ্গ গরু বাচ্চা ফসব হইব তো, সুন্দর করেন যেন বাচ্চাটা ফসব হয়, এই যে মনে করেন কোন রকম নজর টজর যেন না লাগে, এই জন্য আমি যাবো আরি। গরুর ডেলিভারির লেও কি তালা বাবা তালাপড়া দেয়? হ্যাঁ গরুর বাচ্চা হবে এজন্য কি তালা বাবা তালাপড়া দেয়? ও আর নিয়েন কি কইলেন ভাইজান? এ মাইনছে খেলে গরু চিকিৎসালে তালা হরালা যায়নি কোনো। এই যে মনে করেন আরো নানা রকম অসুখ বিসুখ, মামলা মকদ্দমা, শত্রুতা, এই যে মনে করেন গ্রাম ইলেকশন হলে চেয়ারম্যানের ভোটে দাঁড়াইবো, এখানে ফাঁস করতে হইব, তারপরে মনে করেন কেউ কারো পাইতে চায়, নানা রকম সমস্যা আছে না, এসব সমস্যা লাই আঙ্গ তালা বাবার তালা ভরা খুব কামের। তারপরে চলেন, দেরি হয়ে গেলে বীর বেড়ে যাবে কই, তালা বাবার কাছে তালা ভরা আইতাম না। আস্তে নক্কর শুনছি তোর মনে জান না নেবো। ও ও
দেও আরে ফটিককা হাতের লোক কথা কো কার করছে ও খাতাম কোনায় আই তো খাদেম হ্যাঁ আই তো খাদেম বাউরে বাউ অন্য কথা তো কইয়েন নাই হাতার কথা কইয়ে ওই যে খাটো করি কালো কালো দাঁড়িয়ে আছে হাতে হাতে কোনায় আনের কোনো প্রবলেম থাকলে আরে কোন কইছে পার্সোনাল আপনি মুরব্বী মানুষ বুঝেন না কিল্লাই এটা হলো ইন্টারনাল ব্যাপার স্যাপার আর হাতার লোক আঙ্গুল লোক আগে কত হয়েছিল হাতে কোনায় বুঝছি বুঝছি শুনে বলে আয়েরে খুঁজে চাই মালবানি চাই আর কি। আচ্ছা ভাই সাহেব কি বলবেন তাড়াতাড়ি বলি হালান আর তো দুনিয়ার কাম এই যে তালা বাবা এত দুনিয়ার ক্ষমতা ছিল কিন্তু কারা ছাড়া কোনো কাম করতে পারে না ঠিক বলছেন আঙ্গুর দেশের সকল ক্ষমতাবান লোকই আন্নাগের মতো সেলাবেলা ছাড়া কোনো কাজ করতে পারেনি আর একটা খবর বলবেন নাকি আচ্ছা আপনার সমস্যা কি আর আপনার সমস্যা অনুযায়ী আয় তালা বাবা তখন তালা হরা আনি দিও কিন্তু আপনার খবরের কাম তো আনো হ্যাঁ আপনার খবর দেখতে হলে আপনার বাড়ি যাই টেলিভিশন সারিয়ে না খবর দেখবেন আর কাছে আছেন কিল্লাই ওরে বাউ এ খবর ন এখন আগে একদম তেলাপড়া নিতে আসে কেন হ্যাঁ তার নাম কাবুল হ্যাঁ হ্যাঁ কিল্লাই তালাপড়া নিতে আসে আর যদি একটু কইতেন এরো ভাই সাহেব আপনি বেগুনের মতন কথা কোন কিল্লাই হ্যাঁ একজনের খবর আরেকজনের দেওয়া তালা বাবার কঠিন নিষেধ আছে কারো কইতে আইতাম না ভাই বিষয়টা আর জানা দরকার বুঝছি আপনার ওষুধ লাগলো আমরা আপনি বেগুনি করুন হ্যাঁ এই ওপিনিয়ারের মধ্যে কোনো কার লেনদেন করেনি ভুলে গেছি আচ্ছা ঠিক আছে আপনি এত করি যখন আরে দুইছেন তা কি তাম আপনি বন্ধু ইচ্ছা হাতে প্রেমিকা লাই তালা ভরা লই গেছে একদম ঠিক ধরছেন আপনার মাথা কম্পিউটার নাকি ধরছেন কেন ভাই আচ্ছা হাতে যে তালাপড়া নিয়ে গেছে হাতের তালাপড়ার অ্যাকশনে হাতের কি বিলকিস ভালোবাসবো 100% ভালোবাসবো আমি বেগুনি কোনো আর তালা বাবার তালা হরা প্রেমের কাছে কোনোদিন ব্যর্থ হনো আর হইতো হনো আচ্ছা হাতের তালাপড়া ক্যান্সেল করা যায়নি কোনো আপনি বেগুনি কোনো আবার হাগলের মতন কথা কন কিলা আর ওস্তাদা তালা হরা বুয়া কোম্পানি শেখ বইনি যে জামা দিলাম আর বাউন্স করে চলে আইলো তো না হ্যাঁ ভাই সাহেব বুঝছি ভাই আন্নার ওস্তাদে বলি কে একটা সিস্টেম করে ফেলান তালাপড়ার অ্যাকশনে যদি হাতের বিলকিস ভালোবাসে আই কিন্তু টাইট মরে যাবো রে ভাই আই বুঝছি আপনি যখন আরে এত করে ধরছেন আমি আপনার একটা সিস্টেম করি দে দুগা তালা লাগবো ডাবল কিল্লাই ভাই সাহেব ওরে ভাই সাহেব আপনি বুঝেন না কিল্লাই আপনার বন্ধু ইচ্ছা যে তালা হরাটা লই গেছে সেটার গুণাগুণ নষ্ট করতে হইব এইবার আমরা চিন্তা করেছি আমরা যে প্রেমিকা হেতি যে আপনারা ভালোবাসবো সেইটা তো লাগবো কি এই কারণে বলছি দুগা তালা লাগবো বুঝেন না ঠিক জি ঠিক বলছেন অ্যাকশন দিতে হইবে অজ্ঞা তালার লাই 551টা লাগবো দুগা তালার লাই 1102টা লাগবো আপনি বুঝছেন এতটা কিল্লাই এত টিয়া তো আর লগে নাই ভাই সাহেব ও ভাই সাহেব আপনি আনেন না আচ্ছা ঠিক আছে আপনি লইয়েন ভাই সাহেব কালকে আইলে হইল নি ওরে ভাই সাহেব আপনার বন্ধু এই যে তালা হরা লই গেছে এটা রিয়েকশন শুরু আর আগে দিই খাপ করে ধরতে হইব এই কারণে বলছি আপনি দুগা তালা তাড়াতাড়ি লইয়েন আই গেলাম আমি বুঝছি কিন্তু গাছের মধ্যে ইটালিয়ান তালা মারি দিছে বিলকিসের সাথে আর আই লাভ কেউ ঠেকাইতে পারতো না এই গাছের তলতে গেলি হেতির লাগে আর আই লাভ হয়ে যাব কে করো কি করি আপনি দেখেন না বিলকিসকে বাড়ি যাই না যাইতে তো না আশ্চর্য বিলকিসকে বাড়ি যাওয়া যাইতো না কিল্লাই আই করতে পারতাম না ওরে বাউরে আই করতে পারতাম না কিল্লাই যাইতে পারতাম না কাবুল ভাই গ্রামের বেগুনে আন্নারে গাড়া খাই বললে আন্না জন তন গাড়া আমি শুরু করতে কি না হইতো না আরে যাইতে দাও হ্যাঁ যাইতে তো না সমস্যা আছে যাইতে হচ্ছে না এহেন যে যাইতে হচ্ছে না যাইতে দিবেন তো অন্য রাস্তা দে এদিক দিয়ে ঘুরি ইয়ানা তো সিলাসিলি কিল্লাই না কিছু হয় না তুই আরে আইতে কইছ আইছি অন হেতে আরে তোগা বাড়ি যাইতে দেয় না আই তো বুঝতে হারি আন্না হেতে এদি করে কিল্লাই আপনি আর বান্ধবীরা আর বাড়ির মধ্যে ঢুকতে দিত না কিল্লাই আপনার সমস্যা কি আর কোনো সমস্যা নাই মানে হেতির কোনো সমস্যা নেই মানে হেতির লাগে একটু হান করছে হান করছেন কেন হ্যাঁ
খারা 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 তুই আগে যাও কিনলে তোর বাড়ি এইটা তুই আগে যাও আর বাড়ি এনে দিকে আর আগে যেতে হবে আরে যাও না তুই আগে যাও 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 আবুল ভাই ডানা 8 বল্টু দুই সাইডে পড়ে গেছে আচ্ছা তো আসছে ইসিরে মাছি রে দুইজন তো এক লোক রওনা দিছে ইস কোন আয় গেছে বুঝতে পারলাম না আর তো আর তালাবার কাছে যাওয়ান লাগে ঘুরে আসলাম আরে তোমাকে গ্রাম খান ঘুরে দেখে আসলাম ভালো লাগছে আত্মন ফাইন ওমা কি এখন আন্নে এই দুপুরের রোদের মধ্যে আন্নের গ্যারাম সাউন্ড লাগলো কেন এখন ছাতিও তো লগে লয়ে যান না বাউ রে বাউ তো রোদের মধ্যে ঘুরলে কি আমি মরে যাই অমনি তুমি এরম ভাবে বলতেছো মনে হয় রোদের মধ্যে আমি কোনোদিন ঘুরি না আগের সাউন্ড আর অনকার সাউন্ডের মধ্যে পার্থক্য আছে সামনে বিয়া যদি বাতাস লাগি যায় কার বিয়া কে কারে বিয়া করবে কিল্লাই আন্নের লগে আর বিয়া আসতাম না আমি বিয়া করতে আসতাম না কিল্লাই হাতে না কিল্লাই ওরে বাউ রে বাউ অনাই তো আরে কেমনে ব্যাখ্যা করি তুমি কও একটা লোক না হাইলে হারে কেমনে আই অফারক অন বুঝছনি ক্লিয়ার কেন ও আন্নে আসু মা পারো তান্নে কারে বিয়া করবেন বিলকিস কেন ইয়াল্লা আন্নে সল বেল হেতির কাছে ছুটি দা আন্নে জানেন হেতি কেচ্চা খারাপ গ্রামের এমন কোনো হোলা নাই যে হেতির পিছে পিছে ঘুরে না আমি জানি কি রে তোরা একটু সিলে করার হিলে আম্মা হাতে কয় হাতে নাকি আরে বিয়া করতো না কি কলি বিয়া করতো না মানে হাতের মা নিজে আরে কথা দিছে আমি শুনছি পুপাম্মা এই সাবজেক্ট লই আপনার লাগাই হরে কথা কইম কেন ওমা এই চাউলের গুইনি এটা বানাইবেন নি বলো খাইও আম্মা আয়ন কিতাম আই মরে যাইও আই আরে বিশানি দাও আরে আন্টি নানি দাও আই মরে যাবে আরে সিলি করছে হন আর কথা হন তুই একটা শান্ত হন আর কথা হন তুই মরবি কি লাই মরবে তো হাতে বেশ হাতে খাইবো আই আজ যাই আমি ব্যবস্থা করব না মা কোন নাকি বাড়িত নাই কোনে গেছে কোনে সারে কি কই গেছে নি আছে আশেপাশে কোথাও ডাকুম নি না ডা লাগবে আচ্ছা আর একটা উপকার করতে পারবি নি কোনো না হাইতান না কথাটা আগে শুনিলা না শুনি একেবারে পাইতেন কইলেছ তুই যে তাড়াউড়ি করে ঘরে ঢুকছো আই হেতেই বুঝছি যে তুই আর টিয়া লাগবো ওই হয়েছে কি ফট করি 1100 টাকা দরকার হয়ে পড়ছে আরে তুই দিলে সপ্তাহখানিকের মধ্যে আই শোধ করে দিব গত মাসে ইচ্ছা কথা কই 600 টাকা লই গেছো হে তো কইছো এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবা অন দেও নো এমন না আগেরটা মনে কর মিস্টেক হয়ে গেছে আই তোরে কথা দিতেছি এইবার তোরে দিমই একেবারে শিওর তুই শিওরের আর কোনো দরকার নাই আই কি আনো সরকারি ব্যাংক খুলি বইছিনি তুই আনলাই তুই বারবার আই আত্তন লোন লই যাইবা আর আই চোখ বন্ধ করে দিয়ে দিম কেন আই তোরে এইটা বুদ্ধিতি শুনো আজাইরা গুড়াহিরা না করি কাম কাজ শুরু করো তাহলে আর আথাতন লাগতো না আই আন্নের কাছে উপদেশ শোনার জন্য না এনো তোকে টিয়া দাম চেয়েছিলাম দিলে দিবেন না দিলে না হয়ে দিবেন উপদেশ দিন না হচ্ছেন নি চাদুর খাপ দিতে পারবেন নি ধন্যবাদ থ্যাংক ইউ টিয়া লাগবে দিতে পারেন মাতদারে যাই লাভ নাই হ্যাঁ দ্বারাও টিয়া নাই দাড়ি খাইতে পারে
এই তুই যাই রে। ছাগল কোনায় গেল? মিন্টু ভাই, শোনো। আঙ্গুর ছাগলকে দেখছিনি? ছাগলের বাচ্চা? ও ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে কোনো? হ হেগ গই ইয়ানো বান্দা আছিল হাইন যে হয়ে গেল এনো হাইনো। আশেপাশে আছে আরে, খুঁজেছাও না? আচ্ছা বিল্টু ভাই, ছাগলের ডাক মনে হয় আয় না দিছি বুঝছো নি? আয় ডাক দিয়ে খুঁজে চাইছি আরে। ভালো করে চাও না, ধরা দে না বাবা। আবার কি সমস্যা? বাবা আমি একটা বিপদে পড়ছি। যত মুশকিল তত আসান। বিশ্বাস রাম লাগবে কেন? জি বাবা। আমি ঘটনা ভাঙ্গি বলো। বাবা আপনি তো জানেন আই একগা মেয়েরে ভালোবাসি, হেতির নাম হচ্ছে বিলকিস। এটা আমি জানি, সমস্যা কি সেটা বলো। তুমি বিলকিসের বাড়িতে তালা ভাড়া লাগাইছ নাই? বাবা তালা তো লাগাইছিলাম, আপনি সারকে দাঁড়ারে কইছিল যে বাড়ির আশপাশে আসা যাওয়ার পথে ইজ্ঞা গাছের ডালে তালা লাগাইতো, সেই গাছের নিচে দিয়ে গেলেই আর মধ্যে হেতির মহব্বত তৈরি হয়ে যাইব। সেটা তো ঠিকই বলছে, অন লাগাইতে হারস নাইনি এটা কো। লাগাইছিলাম তো বাবা, কিন্তু সেই সময় অন্য একটা মাইয়া বিলকিসের কাছে চলে আইছে। হেতিরে দুদিন এমন ভাবে পার হয়েছে, কে আগে পার হয়েছে আর কে পরে পার হয়েছে বুঝতে পারিনি। কিয়া গস, তাহলে তো সর্বনাশ হয়ে যাব। ওই মাইয়া যদি আগে ঢুকে যায় তাহলে তো তুই উল্টা বিপদে হইবি। বাবা আমি এখন কি করুম, আর না একটা উপায় বাতাই দেন। উপায় তো অবশ্যই আছে, তোর আমি 3 তলা হরা নেওয়ান লাগবো। 3 তলা বাবা? হ্যাঁ, যে মাইয়া আগে ঢুকছে বলি তুই সন্দেহ করতেছস। হাতের নটকরণের লাই একটা তালা, আর হুরান তালার গুণাগুণ নষ্ট করণের লাই আর একটা তালা, আর বিলকিসে নতুন করে বস করণের লাই আর একটা তালা। বুঝত নি কোন হকেটে টিয়া আছে নি তোর? জি বাবা আছে। দি বাবা তুমি পালা করে তুলো না। হ্যাঁ আম্মা, হ্যাঁ ছাগলটা কোনো মানে হাইনো। আমার কি কস তুই সস্তি পালা করি? বালা করে কি করছো? তন্ন করে খুঁজছি। আরে মা কোনটা গেল আবার? এই তুই যখন যাই যখন কোনারে আসো ছাগলটা। আরে দম্বি যাইব না, কোনটা তুমি ছাও না কোন কেন কইতাম। আচ্ছা তুই বালা করে খুঁজছস তো? তুই আমারও কয় বালা করে খুঁজি না? আই কইলাম না বালা করে খুঁজছি। তাইলে কি হিয়ালে নিলনি কোন? ওমা কি আকো, এই গ্রামে হিয়াল আসেনি, আই তো কোনোদিন দেখি না। আর শখের ছাগলটা। আচ্ছা আচ্ছা হুন, কান্দাকাটি করিস না। তোর বাপেরা তো হারাইছি, ছাইনে আইন তো হারেনি। আর যদি না হন যায় আফসোস করিস। আই তোর একখান ব্যবস্থা করিয়া লাইছি। কিয়া? এ তালা ওরা আনছি, এ তালা ওরা দি এবার বাপজন সাইজ। আই কেন তালা ভরা দিয়ে সাইজ করিও? মাথার মধ্যে কি বাড়ি দিও? আরে মাথাত বাড়ি দিবি গিল্লাই। হুন, মতাইরা যে ঘরে থায় সেই ঘরের দরজাত এক নিয়তে এক নিঃশ্বাসে তালাকা মারি দিবি। খালি খেয়াল রাখবি কেউ যেন হাত না দে। তারপর মোতাইরা জন আইব হেতেরে দিয়ে তালাকা খোলাবি। হেতে জন ঘরের ভিতরে ঢুকবো আম্মা গো আম্মা, তুই এতদিন ওকে কাম করছো, সব এক হয়ে যাবো। হ চিন্তা করিস না। আমরা আমার কথা কম, আমরা এত দেরি করছেন কি? হ্যাঁ এত রাত করি আনি কোনো মানে হঠাৎ করি
টাকা পয়সা ম্যানেজ করতে যে একটু কষ্ট হয়েছে বুঝছো। টিয়া পয়সা ম্যানেজ করছেন? ম্যানেজ করছি, দেরি হয়ে গেছে, অসুবিধা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো টিয়া পয়সা শোনায় 500 500 500 1000 টাকা 1000 100 100 1100 দুইটি। বাহ মাশাআল্লাহ, আপনার কপালকা বালা। তালা বাবা এশার নামাজের হরে দিয়ে হুতি যায়। আপনি যদি আর 2 মিনিট হরে দিয়ে আইতেন তাইলে আর পাইতেন না। আপনার প্রেমিকা আরেকজনে লই চলে যাইত। আচ্ছা, এই তালা পড়াতে বিপদ কাটবো নি? কাটতো না কিনলে 110% কাটবো। না, আমার তো মনে হয় কাবুলে ইচ্ছা 110% গ্যারান্টি দিয়েছিলেন। কেন? আরে ভাই সাহেব, আপনি ভুল বলতেছেন। হ্যাঁ তারা আমি 100% বলছি। আর আপনি যেহেতু লেট করে আইছেন আপনার লাই 10% ডিসকাউন্ট করছি। আচ্ছা, যদি আর পরে আরেক গিয়ে আসি তখন? ও মা, কোন কি কেউ আছে মানে? আর কেউ আসেনি কোনো? আরেকজন আছে, হাতের নাম হইলো মোতালেব, ডাক নাম মোতা। ও মা, কোন কি? তাহলে তো হাতের আটকান লাগবো। হাতে যাতে ইঞ্জিনও আয় কোনো কাম না করতে পারে সেই কাম করতে হইব। কেমনে আটকাইবেন? ও মা, এমন কি এখন? কেমনে হবা? আর একটা তালা হরা দিতে হইব, তারপরে আরে আটকাইতে হইব। বাউরে বাউ, সমস্যা তো আরেকখান আছে। এতে একখান বাই আছে। এই বাই যদি রাজি না হয় হাতারে কি করবে? বুঝছি বুঝছি ভাই সাহেব, আপনার কপালকা হাড়া। আপনার লাই বাজারের আড়ে গাড়ে ময়দানে তালার দোকান দিয়ে খুলি বইতে হইব। আচ্ছা বাদ দেন সব কথা। আপনার কাছে কি আর কোনো টিয়া টেওয়া আসেনি? আমার কাছে তো মনে হয় আরো 1000 টিয়া আছে, বুঝছেন নি? ও, এই যে 500 এই 100টা লাগবে। আচ্ছা অসুবিধা নাই। পরে মানে এটা বাকি রইলো, হরে দিয়ে যখন আসবেন বাকি টাকা দিয়ে দিবেন। আচ্ছা 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 আচ্ছা, এই তালা দুইজন দুগা। আর এই 1000টা দিয়ে আরো টিয়া ভরি, আরো দুগা তালা কিনি, টিয়ার হরে দিয়ে হরাই নিয়ে। আচ্ছা আচ্ছা আমি এনো খারান আইয়ের তালা দুগা হরাই লই আই। আচ্ছা আচ্ছা। কষ্ট করে ছাগল চুরি করি, ছাগল বেচার ব্যাগুন টেয়া তো তালার পিছনে চলে গেল। প্রভু যেটা বলে ওইটাই তো আপনার তো ঠিক মনে হয়। আচ্ছা এটা বালা, কিন্তু আমায় ফুপুরে বলছে, আমি তো আর শুনি ন। দেখ বুঝলাম, বলছে আর আমি কিতাম বিয়ে তো আই করতাম। মর্জিনারে যে আমি বিয়ে করতাম, মর্জিনারে আমি ছোটকালের তখন বোনের মতন দেখছি কি হ্যাঁ তো আর বোন না, হেতি আর বোন ভবিষ্যৎ হেতি আর বোন থাকবন। বইনেরে আই কেন অন্য চোখে দেখতুম কন? হ্যাঁ, মোতালেব তো ঠিকই কইছে। তুই চুপ থাকো তো, বেশি কথা কও। শুনম, মর্জিনারে এতদিন বোনের চোখে দেখছো, খুব বালা করছো, কিন্তু আন্ডা সমাজে মামতহুতো ভাই বোনের বিয়ে হইতে তো কোনো সমস্যা নাই। আচ্ছা আমি বুঝছি তো, আমি বুঝছি। মনে করেন হাজারে একটা বাচ্চাও যদি বিকলাঙ্গ হয়, আর এই বাচ্চাটা যদি আপনার নাতি, আপনি কি দিবেন? হাতে না হারবেন আপনি হালাই দিতে, না হারবেন সইতে, কিনবেন আপনি। আগে তো সাবধান হন, ভালো না। যাকে এই বিষয়ে আমি হরে কথা কইম, বুঝাই কইম, ব্যাকেরেই বুঝাই কইম, অনাই ঘুমাইম। ভুবন করে তো তালা মারা সাবি তো নাই। আগে তালাটা নষ্ট হয়ে গেছে, এলে নোয়া তালা দিছি। এই মর্জিনা, তালা খুলি দে। তোর কষ্ট করন লাগবে না, তোমারে তো যত্ন করে খুলিও। কত মেজাজ, তুই খুলে দিবে না। না আপনি খুলেন। ভাইজান ইয়ারে এটা নিয়ে না। কিসে? ওমা, সালাম শুরু করছো কি রে? আজ ঈদ নে তো কিসে? ওই
অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আরে মোতালেব ভাইয়ের প্রস্তাবে আমি রাজি আছি। রাজি আছিস কেন? আরে আমি জানতাম তো, সত হলে তো তুই আর মায়ের হেডের বই। অবশ্য আমার নিজের মানে একটা কনফিডেন্স আছিল যে তুই মুখে তুই যাই কর, মানে আমার কথা তুই ফেলতে পারছি না, আমি শিওর আছিলাম। আপনারা সব ব্যবস্থা করে ফেলাম। আরে এটা লই তোর কোনো চিন্তা করা লাগতো না, মোতালেবের সাথে আমি অলরেডি সব ফাইনাল করে ফেলেছি। থাক, মাথার তো একটা বিরাট চিন্তা দূর হয়ে গেল। আসলে কি জানাস তুই বিলকিস, তুই যে এত সহজেই বিষয়টা রাজি হয়ে যাবি আমি একদম কল্পনাই করতে পারি না টোটালি। আমি তো আন্নের কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম। চিন্তা করে দেখলাম আন্নে একলা মানুষ, কি খাইবেন না খাইবেন। ভাবলাম পাশাপাশি যদি থাকি সকাল বিকাল আইজা আনলে দেখে যেতে পারবো। খুব ভালো করছিস, খুব। সকাল বিকাল আবি যাবি কোন কি কস? মোতালেব ভাইয়ের বাড়ি আর ইয়ান্তন কত দূর? এখন যদি পাশাপাশি থাকি তাহলে তো যখন তখন আন্নেরা দিয়ে যেতে পারুম। আর তাছাড়া আন্নের যখন আর তারা শুতিছে না তাহলে আর কি করা? মোতালেব ভাইরে বলেন 2-4 গা মুরব্বী নিয়ে আসি, বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক করে যাচ্ছে। খারা বিয়ের কথা মানি? এই মোতালেব কি তোরে বিয়ের প্রস্তাব নি দিছে? কি লাইন কি মনে করছেন? কি চিন্তা করছি সেটা তোরা আমি হরে আসি বুঝাইতেছি। হারামদাদার বিয়ে সাজায় মিটাইতেছি। কিছু তো হাইয়েন না, এটা ইয়ে বলি না, এটা দিয়ে তো লাড়ি লাড়ি ভাই। হারামদাদারা কি করছি আর হারামদাদা তোরে কি বুঝাই গেছে? আরে ওই গাড়ো কাবিল্লা, তুই আল্লাহকে বহুত গরমি করছস। তোর গরমি আই সহ্য করতাম না আল্লাহর মতো। আরে আর কিন্তু রাগ উঠে যাইতেছে, আর যদি রাগ উঠে যায় তোর কিন্তু ফাটা ফাটা করে আলাম। আরে রাগ, তোর রাগ আমি বহুত দেখছি, তোর রাগের আমি কেতা বলছি। আরে ওই তুই কি মনে করছস তুই ফাটা ফাটা করে লেবি? আই কি বয়ে থাকবি নাকি? আই কি তাবক টান হ্যাঁ? তোর এত বড় কল দিয়ে গেছে, এত বড় সাহস, তুই বিলকিসের লাই তালা বলা আনছিস কেন? আরে ওই তুই যদি বিলকিসের লাই তালা ভরা আনতে পারো আই আনতে না কি লাই? তুই এক আনলে আর একটা বেশি আনো। আই তুই অজ্ঞ বেশি আন না দুগ্গ আই তোর সাথে বেশি আনো। আচ্ছা আচ্ছা দেখা দেবো। কি কি আছে? আমি বুঝিয়া লাইছি আপনারা কি লই ঝগড়া করতেছেন। শুনেন, ঝগড়া কজ্জা করি দুজনের মাথা হাঁটাই এলাইতে হাঁটবেন, আল্লাহর জমিন রক্তে বাঁচি যাইব কই, কিন্তু কোনো লাভ হইতো না ভাইয়া। কেন লাভ হইবি নাকি? কারণ বিলকিসের লগে আর কথাবার্তা সব চূড়ান্ত করিয়া লাইছি। অন ভাইয়া চেষ্টা করি আর কোনো লাভ নাই, কোনো চান্স নাই ভাইয়া। কিলাই আঙ্গ চান্স নাই কিলাই? ভাইয়া চান্স দিয়ে ওনার কিরবেন ভাইয়া, কাম তো সারিয়ে লাইছি ভাইয়া। আই তোরে খাইছি, আই তোরে খাইছি। হাসানি ভাইয়া কেমনে খাইবেন? লবণ দিনা চল। আই তোরে দেখাই মজা কই লাঠি করে। লাঠি কোনাই রে? এই মোতালেব ভাই, পুরো আমি খাইছি। এই ধরো তুমি কিনবার কত কথা আর বোনের লগে বিয়া কথা কইতে পারবি? কাবুল্লা মুতারে ধর আরে মার রে, আই কি করছিস? আই বাবু তালা বাবা, তালা বাবা, আর শিরো সারে আর বোনের বিয়া কথা কিসে তুই আবার হাতের ফাঁক নর কিনলে? হাতের লগে আর বিয়ানি কইছে। বাউরে বাউ, ফাগুলি কিয়া গো। ওই বিলকিস তুই আবার কি আকর? আন্নে আবার কি এখন? আন্নে জানে না হাতের ভালোবাসি। কইলে জানি আই হাতের ভালোবাসি, হাতে আর রিলেটিভ তো কি হইছে? আই জানি তো মোর দিনে হাতারে ভালোবাসে। আই খুব ভালো করে জানি। হাসানি ও তাইলে তো আর কোনো সমস্যা নাই, হাতের হাতারে মিলি যাক, বিলকিস চালানটা চলে যায়। আন্নে কেন গাইজামি করে নি ভাইজান? আন্নে একবার আর বিয়া ঠিক করবেন, একবার আর বিয়া পাইবেন। আন্নের কাছে কি বিয়া একটা পুতু খেলানি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তালা বাবার রাস্তা না, তালা বাবা ঠিক করবো কার সাথে কার বিয়ে হই। তাইলে কেন রিসুন দিলে চলেন? ব্যাংকের ব্যাংক সমস্যার সমাধান হইছে, আরো একটা সমস্যা আছে, এটারও সমাধান করে দিতে হইব। কিসে তোর আবার কিসে? আই গারা কাবুলকে ভালোবাসি। পাচ্ছে রে। ও মারে দেখছেন ভালো হাসালে না হইলাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে ভালোবাসা চাপাচাপির মধ্যে আমি বদ্ধ হয়ে যাবে। আপনারা দেখে তালা বাবার কাছে করবে। আমরা তাইলে সবাই একটা চলেন তালা বাবার কাছে গিয়ে পরামর্শ করি কেমনে কি করতে হইব। দেখছেন এটা তো পুরো জয়েন্ট কিছু বুঝিনি। আগে তালা বাবার মুড দেখি, তারপরে আপনারা যাবেন না? আচ্ছা আচ্ছা, কোনো চিল্লা চাপা আমি করবেন না। না কেউ করতে না, আমরা যান জলদি আসেন।
মুড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। বাবা রাস্তা খারাপ হয়ে গেছে বাবা এই ভালো কথা এই মোতালেবা করে ভালো জানো এই আর জানো না কত বড় বাটপার নিয়ে হেঁটে তালা বাবা রাস্তা না আসি তো ভাইজান বলেন ভাইজান আমরা আদবের সাথে তুমি রুটি খান তালা বাবা ডাকি। আচ্ছা আচ্ছা এই যে রাখেন। জুতা খুলে যান লাইনে দাও লাইনে দাও শালা আরো বিরাট প্রবলেম হয়ে গেছে। বাবা বেশি কথা কইছ না বাবা মনে ঘুমার না পাশেই বসেন না বলে ভালো বাবা হয়েছে কি বুঝছেন না আমরা তো একটা নতুন সমস্যা হচ্ছি এই ধরনের কেসে আগে পড়ি নাই এখানে ঘটনা হয়েছে কি মানে একটা ছেলে কিন্তু তাকে ভালোবাসে দুইজন মানে এতে হেতেরে হিতি ইতেরে একটা ঝামেলা হয়ে গেছে আর ওলাগার নাম কি মোতালেব নেই বাবা দেখছেনই কারবার নামও তো জানি গেছে প্রবলেম বলেন আর কোনো দোষ নেই বাবা আর ভাই আর বিয়ান ঠিক আপনার প্রবলেম আমি বুঝি পেলাইছি আপনার প্রবলেম বলেন আই গাওরা কাবুল রে ভালোবাসি তা হাতে রাজি হয় না আজীবন কে গাউরা বললে সাথে ভালোবাসবো কেমনে তার সঙ্গে তো মোহাব্বতের সঙ্গে কথা বলন লাগবে বাবা এই জন্য কিয়া করলে? কাবুলের পাশে যাই বসে এদিকে চলে এলি বাবা আর মা তো ভাই মোতালেবের লগে আর বিয়া ঠিক অন হেতি কয় হেতি নাকি এতরে ভালোবাসে নাম নেই কম আই কিতাম আর কোনো দোষ নেই হেতি নেই আপনারা কি জর্গাকরণের লাইনে নাইছেন মোতালেব সাথে যেহেতু আপনার মামতো ভাই একটা সম্পর্ক তো ওই রয়েছে আর একটা সম্পর্ক করণের কোনো দরকার নাই আর মোতালেবরে কেউ পাইতেন না এতে পাউল সাথে বাগিয়ে গেছে বালা করছে ক্ষেত্রে ফানের কোনো দরকার নাই সামনে হাতের পাশে দিবস তুই তো বিকেল লোক বইও বাবা মোতালেবের লগে আর বিয়া নাই হইল কিন্তু আন্নে হাতের লগে আরে কিল্লাই বইতেছেন বাবা হেতি তো ঠিকই কইছে বাবা হাতের লগে তো আর কোনো ফিরিত নাই মানুষ তার নিজের মনের খবর সবসময় জানে না আপনাকে দুইজনের মধ্যে এত মিল এটা আপনারা নিজেরাও জানেন না আপনারা খেয়াল করছেননি আপনারা দুইজন মিলে কিন্তু এক কথাই বলতেছেন তার মানে কি আপনার মনের মধ্যে অনেক মিল আর হিরিতের কথা যে বললেন আপনার লজ্জা করল না এই কথা বলনের লাই বিয়ার আগে হিরিত করবেন বিয়ার হরে হিরিত করবেন বৈধ হিরিত জ্ঞান আপনি হাতের পাশে যাইবেন বাবা আন্নে হেতির লগে হাতের বইলেন হেতির লগে হাতের বইলেন তাহলে আর কি হবো আর বিয়া কার লগে বেশি কথা কস তুই শুনোস না কালাবা মোতালাবের ব্যাপারে কি বলছে মোতালাবটা ফাউল ছেলে হুজুর বেসিক্যালি মোতালাব ফাউল ছেলে মানে আমার একটা কেসে আপনি সেই জায়গায় যাই বসেন ব্যাকে চোখ বন্ধ করি মাথা নিচু করেন আপনারা কি বন্ধ করতে আমি কইছি আপনি কি হাইছেন নি
সাজছে তো। আপনার বই পড়েন, আপনার রেনি সাই রয়েছেন গিল্লাই ব্যাকে জানো আমার কাছে আয় নানান প্রবলেমে পড়ে, প্রবলেমের লাই আয় আর সাধ্য মতো আমি চেষ্টা করি ব্যাকেল। আই এম আন্ডার অ্যারেস্ট। ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শুনেন, আপনারা যারা ওনাকে তালা বাবা বলে সম্মান করছেন তারা আসলে ভুল করছেন। উনি তালা বাবা নন, উনি একজন ক্রিমিনাল। মুতালেব, কি মোতালেব নানি? ওমা মোতালেবে না ভাইজান কি আলগা নাকি? আমি ভুল করে ফেলছি, আমি ভুল করে ফেলছি। স্যার আপনি আমাকে লই চলে যান, ব্যাকে মিলিয়ে আমাকে আপনি আমার ভণ্ডামি বন্ধ করেন, চলেন। স্যার আপনি আমাকে লই যান স্যার, চলেন স্যার, ব্যাকে মিলিয়ে আমাকে মারি ফেলবো স্যার। আগে তো কই না আরেকবার যাবো আগে নিজের হাতায় লেট ও তাহলে গেলে এরপর তো মনে আয় না। আরে লেটে কি হইছে মানে এই যে আমি কথা বলতেছিলাম যে তা আমি কি করিম হাতের হলুদ কি না আসুন কাইও আইতে দেখো ওমা এটা কি কথা কও ভাইজান জাতির দুশ্মন। দাদা রাজপথে এই দিচ্ছেন আই এম আন্ডার অ্যারেস্ট।